হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব এনআইসিইউ সম্পর্কে। এনআইসিইউ ভাইবা পরীক্ষায় সাধারণত কী কোশ্চেন করা হয় সেগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব। তাহলে চলো শুরু করি আজকের ভিডিও। এনআইসিইউ কী? প্রথমে আমরা জানব এনআইসিইউ কী। এনআইসিইউ হচ্ছে নিউনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট, হলো নবজাতক শিশুর জন্য বিশেষ পরিচর্যা কেন্দ্র, যেখানে গুরুতর অসুস্থ ও অপরিণত প্রিমেচুর শিশুর চিকিৎসা দেওয়া হয়। এনআইসিইউতে কাদের ভর্তি করা হয়? নেক্সট কোশ্চেন হচ্ছে এনআইসিইউতে কাদের ভর্তি করা হয়? প্রিমেচুর বা কম ওজনের, শ্বাসকষ্টযুক্ত এবং জন্মগত ত্রুটিযুক্ত বা গুরুতর অসুস্থ নবজাতককে এনআইসিইউতে ভর্তি করা হয়। তারপর এনআইসিইউ এর পুনরূপ কী? এনআইসিইউর পুনরূপ হচ্ছে নিউনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট। নিউনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট। এনআইসিইউতে শিশুর যত্ন কেন নেয়? এনআইসিইউতে শিশুর যত্ন কেন নেয়? এনআইসিইউতে শিশুর যত্ন নেয় কারণ হচ্ছে এনআইসিইউতে শিশুর যত্ন কী নেয়? নার্স, ডাক্তার, তারপর হচ্ছে যে রেসপিরেটরি থেরাপিস্ট এবং টেকনিশিয়ান ইত্যাদিরা। এনআইসিইউ নিউনেটাল শব্দের অর্থ কী? নিউনেটাল শব্দের অর্থ হচ্ছে জন্মের প্রথম 28 দিনের শিশুকে নিউনেটাল বলা হয়। নিউনেটাল শব্দের অর্থ হচ্ছে যে জন্মের পর প্রথম 28 দিনের শিশুকে নিউনেটাল বলা হয়। তারপর নেক্সট কোশ্চেন কি? নেক্সট কোশ্চেন হচ্ছে যে ইনকিউবেটর কী কাজে লাগে? ইনকিউবেটর কী কাজে লাগে? শিশুর শরীরের তাপমাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে। তারপর হচ্ছে যে রেডিয়েন্ট ওয়ার্ম কি? এটি শিশুকে বাইরের উষ্ণতা দেয় এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখে। ফটোথেরাপি কী কাজে লাগে? নবজাতকের জন্ডিস, নিউনেটাল জন্ডিস চিকিৎসায় ব্যবহৃত হয়। তারপর হচ্ছে যে সিপিএপি কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার, শ্বাসকষ্টযুক্ত শিশুকে অক্সিজেনের সহায়তা দিতে ব্যবহৃত হয়। ভেন্টিলেটরের কাজ কী? ভেন্টিলেটরের কাজ হচ্ছে শিশুর শ্বাস প্রশ্বাসে সহায়তা করে। যখন সে নিজে শ্বাস নিতে পারে না তখন ভেন্টিলেটর ব্যবহার করা হয়। হ্যালো বন্ধুরা, তোমরা যারা নার্সিং সরকারি বেসরকারি ভাইবা পরীক্ষায় ভালো করতে চাও তাদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ ভাইবা বই, যে বইটি পড়লে সকল ভাইভাই ভালো করতে পারবে। বইটির পিডিএফের মূল্য হচ্ছে 200 টাকা। বইটি নিতে চাইলে যোগাযোগ করো ইনবক্সে। আশা করি ভালো কিছু হবে। এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে ইনফিউশন পাম্প কী কাজে লাগে? ইনফিউশন পাম্প শিশুকে নির্দিষ্ট পরিমাণ ওষুধ বা তরল ধীরে ধীরে দিতে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে পালস অক্সিমিটার কী? পালস অক্সিমিটার কী? পালস অক্সিমিটার হচ্ছে শিশুর রক্তে অক্সিজেনের মাত্রা ও হার্ট রেট পরিমাণ ব্যবহৃত হয় পালস অক্সিমিটার। তারপর হচ্ছে অ্যাপনিয়া মনিটর এর কাজ কী? অ্যাপনিয়া মনিটরের কাজ হচ্ছে শিশুর শ্বাস বন্ধ হওয়া বা কমে যাওয়া সময় সতর্কবার্তা দেয় ইত্যাদি। তারপরে সাকশন মেশিনের কাজ কী? সাকশন মেশিনের কাজ হচ্ছে শিশুর মুখ, নাক বা এয়ারওয়ে থেকে মিউকাস সিক্রেশন পরিষ্কার করা। ফটোথেরাপির লাইট ব্যবহারে কী সতর্কতা নিতে হয়? শিশুর চোখ ঢেকে রাখতে হবে, শরীরের তাপমাত্রা বা হাইড্রেশন মনিটর করতে হবে। এগুলো হচ্ছে ফটোথেরাপির লাইট ব্যবহারের সতর্কতা। নেক্সট কোশ্চেন হচ্ছে হ্যারাসমেন্ট বা মনিটরিং। আবগার স্কোর কী? আবগার স্কোর হচ্ছে নবজাতকের জন্মের পর প্রথম থেকে 5 মিনিটের শরীরের অবস্থার মূল্যায়ন পদ্ধতিকে আবগার স্কোর বলে। আবগার স্কোরের পুনরূপ কী? অ্যাপিয়ারেন্স, পালস, গার্মিস, তারপর অ্যাক্টিভিটি, রেসপিরেশন। নর্মাল আবগার স্কোর কত? 7 থেকে 10 ভালো, 4 থেকে 6 হচ্ছে মাঝারি সমস্যা এবং 0 থেকে 3 হচ্ছে গুরুতর সমস্যা। নিউবর্নের নর্মাল টেম্পারেচার কত হওয়া উচিত? নিউবর্নের নর্মাল টেম্পারেচার সাধারণত 36.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 37.5 ডিগ্রি সেলসিয়াস হওয়া উচিত।
সাধারণত আমরা এক্সিলারি টেম্পারেচারটা মেজারমেন্ট করব। নর্মাল হার্ট রেট অফ নিউবর্ন কত? 120 থেকে 160 বিট পার মিনিট। নর্মাল রেসপিরেটরি রেট হচ্ছে 30 থেকে 60 বিট পার মিনিট। নর্মাল বার্থ ওয়েট কত? 2.5 কেজি এর তার বেশি হতে হবে। তারপর হচ্ছে যে লো বার্থ ওয়েট হচ্ছে 2.5 কেজির নিচে হলে তখন আমরা তাকে লো বার্থ ওয়েট বলবো। তারপর হচ্ছে যে প্রিটার্ম বেবি বলতে কি বোঝায়? 37 সপ্তাহের আগে জন্ম নেওয়া শিশুকে প্রিটার্ম বেবি বলে। ফুল টার্ম বেবি কাকে বলে? 37 থেকে 42 সপ্তাহে জন্ম নেওয়া শিশুকে ফুল টার্ম বেবি বলে। হ্যালো বন্ধুরা, তোমরা যারা পিডিএফটি নিতে চাও তারা অবশ্যই আমাকে ইনবক্সে এসএমএস করো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের টাইমলাইনে শেয়ার করে রেখে দাও, তোমাদের অনেক কাজে আসবে। এবং যাদের ভালো লাগে তারা অবশ্যই আমাকে ফলো দিয়ে আমার পেজের পাশেই থাকবে। ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখার জন্য। আর যারা সকল নার্সিংয়ের ভাইবার জন্য বই নিতে চাও তারা অবশ্যই আমাকে ইনবক্সে এসএমএস করো।